দীর্ঘদিন ধরে সামরিক আগ্রাসন চালানোর পর পিছু হটতে শুরু করেছে মিয়ানমারের সেনারা। থ্রি ব্রাদারহুড বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের ভারত ও চীন সীমান্তে জান্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তীব্র সেই হামলার মুখে প্রাণ বাঁচাতে ভারতে পালাচ্ছে জান্তা সেনারা। গেল শুক্রবার 22 ডিসেম্বর 151 জন জান্তা সেনা পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছেন বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন আসাম রাইফেলসের এক কর্মকর্তা। ভারত মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর একটি ক্যাম্প বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধারা দখল করে নিয়েছেন। এরপরই ওই সেনা সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে মিজোরামে চলে যায় এবং আসাম রাইফেলসের কাছে আশ্রয় নেয়। আসাম রাইফেলসের ওই কর্মকর্তা বলেছেন, মিজোরামে প্রবেশ করে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় ছিলেন এবং আসাম রাইফেলস তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। বর্তমানে লংটলাই জেলার পারভা এলাকায় আসাম রাইফেলসের হেফাজতে রয়েছেন পালিয়ে যাওয়া সেনা সদস্যরা। অল্প দিনের মধ্যেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। গত নভেম্বরে ভারত সীমান্তে মিয়ানমারের বেশ কয়েকটি সামরিক ক্যাম্প দখল করে নেয় গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স। সে সময় তাদের আক্রমণের মুখে ভারতে পালিয়ে গিয়েছিল অন্তত 104 জন সেনা সদস্য। পরে ভারতীয় বিমান বাহিনীর প্লেনে করে তাদের মণিপুরের মোড়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিয়ানমারের তামু শহরে ফিরে যান পালিয়ে যাওয়া সেনারা। এছাড়া মিয়ানমারের পুলিশ বাহিনীর 28 জন সেনা সদস্য আত্মসমর্পণ করেছেন বলে দাবি করে ব্রাদারহুড অ্যালায়েন্স। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মিয়ানমারের ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মির সমন্বয়ে গড়ে উঠেছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে, কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তারা এখন কঠিন সময় পার করছে। গত অক্টোবর থেকে একটি 3 দলীয় জোট একত্রিতভাবে দেশের বিভিন্ন জায়গায় জান্তা সরকারের উপর হামলা চালিয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে এই ব্রাদারহুড অ্যালায়েন্স জান্তা প্রশাসনের সামনে কঠিন রূপে আবির্ভূত হচ্ছে। এতদিন ধারণা করা হচ্ছিল তারা জান্তা বিরোধী লড়াইয়ে বড় প্রভাবক হয়ে উঠতে পারে, তবে সেই সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।